বিপিএল ফাইনালে নিয়ে আলাপ করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সাবেক পেসার নাজমুল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আম, আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো, বিপিএল ফাইনালে বরিশাল চিটাগং লড়াই, শিরোপা লড়াইয়ে এগিয়ে রাখছেন কোন দলকে? দেখেন, আমি যদি বলি যে আপনার বিপিএল এ বরিশাল কিন্তু প্রথমে খুব ফেভারিট দল হিসাবে আপনি ফাইনালে উঠেছে, বাট চিটাগাং এরটা কিন্তু আমরা সবাই কি করে নাই যে আসলে চিটাগাং ফাইনালে খেলবে। আর আমরা আশা করছিলাম রংপুর অথবা খুলনা, বাট কালকে চিটাগাং যেভাবে খেলছে তো আসলে চিটাগাং চিটাগাং খুব ভালো ক্রিকেট খেলছে ফুল কিসে ফুল বিপিএল এ। বাট আমরা কিন্তু চাইছিলাম যে রংপুর বা আপনার বরিশালকে আমরা ধরে নিয়েছিলাম হয়তো বা ফাইনাল খেলবে। বাট আপনার চিটাগাং যে পুরো টুর্নামেন্টে যে এত ধারাবাহিক ক্রিকেট খেলেছে আসলে সত্যি আপনার অবাক করার মতো। তো আশা করি কালকে যেহেতু আপনার ভালো একটা আশা করি কালকে ভালো একটা ম্যাচ আমি আশা করতেছি। তো যেহেতু আপনার টি-20 খেলা আসলে বলা মুশকিল যে আসলে কে ভালো খেলবে, বাট যদি কাগজে কলমে আমি যদি বলি বরিশালই ফেভারিট। আরেকটা জিনিস জানতে চাইবো, মিরপুরের ফাইনালে টস ভাগ্য আসলে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? অবশ্যই দেখেন, মিরপুরে কিন্তু সবসময় কিন্তু টসটা খুব ভাইটাল ভাইটাল রুল হিসেবে পালন করে। তো কাল আমি যদি বলি যে চিটাগং কিন্তু লাস্ট ম্যাচটা যেটা আপনার খুলনার সাথে খেলতে ওরা কিন্তু আপনার টসটা জিতেছিল এবং ফিল্ডিং করতেছিল। তো আমি মনে করি যে আপনার বিপিএল এ বা আবার মিরপুরে, স্পেশাল মিরপুরে আপনার টসটা খুব ভাইটাল রোল পালন করে। তো যদি আমি মনে করি লাস্ট ম্যাচে যেবার চিটাগং চিটাগং খেলেছে খুলনার বিপক্ষে, এরকম যদি আবার বরিশাল সাথে খেলতে পারে তো চিটাগং কিন্তু আপনার ছেড়ে কথা বলবে না। আর টি-20 তে আপনি কখনোই আপনার কোনটা ভালো দল কোনটা খারাপ দল পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে ওরাই কিন্তু আসলে আপনার এই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য।